বাচ্চা 5 বছরে যতটা চকলেটের আবদার করবে তার নিশ্চয়ই 15 বছর হয়ে গেলে তেমন আর চকলেটের আবদার করবে না। তেমনই আমাদের যখন যেরকম জিনিস থাকে তখন সেই জিনিসটাই তেমনভাবে মূল্য দেওয়া উচিত, তাই না? তো যাই হোক, আমাদের কিন্তু বিপদ লেগেই আছে, তোমরা তো দেখতেই পেলে। কেন বললাম না বললাম, চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমরা বেশ ভালো আছি। তো সবাইকে বলছি শুভ সোমবার, এমনকি শ্রাবণ মাসের আজকে হচ্ছে শেষ সোমবার। তো সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল এই যে দেখতে পাচ্ছ কি করছিলাম বলো তো? সকাল সকাল এই যে তোমরা যে ট্রাঙ্কগুলি দেখতে পাচ্ছ, এই যে অ্যাটাচি বলে, এটাকে অ্যাটাচি বলে। তো আমার বাবা, আমরা যখন ভীষণ ছোট তখন হয়তো আমাদের আমরা হয়তো বুঝিও না, নাক টিপলে দুধ গলে এইরকম অবস্থা। তো আমার বাবা ছোটোবেলা থেকে বাইরে থাকে, তো বাইরে কাজ দাজ করে, মিস্ত্রির কাজ করে। তো আর আমাদের জায়গা জমি অনেক থাকলেও জায়গা জমি তেমনভাবে বাবা চাষবাস আগে থেকেই করতো না, অল্প অল্প করতো, আমার দাদু করতো। তো বাবা বাইরেই কাজ দাজ করে। তো যাই হোক, তেমনভাবে আমাদের জায়গা জমি চাষবাস এখন করে, আগেও করতো অল্প। তো বাবা বাইরেই থাকে। তো যাই হোক, বাইরে থেকে বাবা এই অ্যাটাচিটা কিনে এনেছিল। আর ওই যে যে ট্রাঙ্কটা দেখতে পেলে, ওটাও ছোটোবেলাকারই ট্রাঙ্ক, ছোটোবেলায় কিনেছিল। তখন তো আমাদের শোকেস আলমারি আল্লা কিছুই ছিল না, তখনকার দিনে ট্রাঙ্কগুলি বেশি ব্যবহার হতো আর কি। তো ট্রাঙ্কগুলো কিনেছিল জামাকাপড়, বাসন টাসন এইসব রাখার জন্য, বাসনের চাইতে জামাকাপড়গুলো রাখার জন্যই আর কি। আর তখন বলতে গেলে তত জামাকাপড় আমাদের ছিল না। যাই হোক, জামাকাপড়ের ব্যাপারে সেটা নিয়ে না হয় পরে অন্য একদিন কথা বলবো। আজকে তোমাদের সাথে যে ব্যাপারটা কথা বলবো সেটা হচ্ছে, কোন জিনিসের মূল্য নেই বলো তো? এই যে ট্রাঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলো তখন ভীষণ মূল্য ছিল, এখন কিন্তু এই জিনিসগুলোর মূল্য নেই। তাই জন্য একটা কথা সবসময় বলি, যখন যেই জিনিসটা দরকার তখন সেই জিনিসটার মূল্য দেওয়া অবশ্যই উচিত। কারণ যখন সেই সময়টা চলে যায় তখন কিন্তু সেই জিনিসটা চাইলেও আর পাওয়া যায় না। তো এই ব্যাপারটাও সেই রকম। এই ট্রাঙ্কগুলো এখন নোংরা হয়ে গেছে, এর মধ্যে বাসন কোসন রেখে দিয়েছিল। তো এটা ইঁদুরে ঘরে এত জ্বালাতন করছিল, যার জন্য ওগুলো মা এখন বাইরে ফেলে দিতে বলছে, বাবা বলছে বিক্রি করে দিতে। তো ওটা এখন বিক্রি করার জন্য বাইরে ফেলে দিয়ে ঘরটা এখন ক্লিন করে নেওয়া হলো, ঘরে কোনো নোংরা আবর্জনা রাখা হবে না। আর ওই যে বড় একটা ট্রাঙ্ক দেখতে পাচ্ছ বা সাইডে, ওটার মধ্যে মায়ের সব কাঁথা কম্বলগুলো আছে। তো যাই হোক, এটা মা আবার নতুনে বানিয়েছে, এটা হচ্ছে অনেক বড়। তো এগুলো এখনও অনেকের ঘরে ব্যবহার হয় আর কি। তো যাই হোক, আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবার, তোমাদের তো বললামই। মা এদিকে ঠাকুরের বাসনগুলো সব বের করে দিয়েছে, আর আমি তো বাসি নাইটি এখনও চেঞ্জ করিনি। তো ভাবলাম ঘরটারগুলো মুছে তারপরেই চেঞ্জ করব। আর ওই যে একটার পর একটা বিপদ আমার লেগেই থাকে। তো যাই হোক, আজকে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু বহু দিন পর ঘটেছে আমার সাথে। তো সেই ঘটনাটা এখনই হবে, তোমরা অবশ্যই দেখতে থাকো, একদম স্কিপ করবে না, দেখলেই বুঝতে পারবে। আর আমার কিন্তু তেমনভাবে লাগেনি, কিন্তু হাতে, ডান হাতে হাঁটুতে একটু লেগেছে, ডান হাতে। তো যাই হোক, একটু হালকা মতো লেগেছে। যেমনভাবে পড়েছিলাম আমি তো ভাবলাম মনে হয় শাখা টাকাগুলো সব বেরিয়ে গেল, কিন্তু শাখা টাকা কিছুই আর কি ভেঙে যায়নি ঠাকুরের কৃপায়। তো সত্যি আমি খুব চিন্তায় ছিলাম, আর আমি এটা ভাবছিলাম যে আজকে সোমবার, আমি ভোলে বাবাকে এত পরিমাণে ভালোবাসি, এত মানি, তারপরেও আমি এভাবে পড়ে গেলাম। যাক, আমার শাখাটা তো ভাঙেনি, এটাই আমি ঠাকুরের কাছে বলছিলাম। তো খুবই একটা শুভ দিনে অশুভ কাজ হয়ে গেলে এটা খারাপই লাগতো, তাই না? তো যাই হোক, তারপর ওদিকে তো ঘরটার সব মোছা হয়ে গেছে, আর এদিকে বারান্দাটাও মুছে নিচ্ছিলাম। আর বাবাই কিছুতেই ঘর থেকে বের হচ্ছিল না, কারণ বাড়িতে এদিকে আমাদের উঠানটা তো মাটির। তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন ধরে, যার জন্য উঠানটা একদম সবুজ, একদম জং পড়ে গেছে, শীতলা পড়ে গেছে। তো সেগুলোই আমি যে ঘরের সামনেগুলো সব ডুলে ডুলে উঠাচ্ছিলাম, আর সব সবুজ সবুজগুলো উঠছিল। তো সেগুলোই সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাবাইকে বলছিলাম একদম এদিকে আসবে না, বাবাই তো আসছিলই না, ও ভীষণ ভয় ভয় ছিল। আর তারপরে এমন উঠান পিচ্ছিল, ভয় তো একটু করবেই, স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, তারপর ওর মামার সাথে, ও বিকি মামার সাথে এখানে দোলনা খাচ্ছিল। মামা বাড়িতে এসে দোলনা খাওয়াটা একটু শিখেছে, আগে তো পারতোই না বুঝতে, এখন একটু ওদের দেখা দেখি শিখেছে। তো এখন একটু দোলনা খাচ্ছে। আর ও একটু পরপর শুধু বলে বুনুর কথা, বুনু বাড়ি নেই, বুনুর কাছে আমি যাব, বুনুর জন্য জীবন দিয়ে দেবো, বুনুকে আমি অনেক ভালোবাসি, বুনু না থাকলে খাবো না। সারাক্ষণ একবার যখনই বুনুর কথা মনে পড়ে তখনই কথা বলে বেড়াচ্ছে। যাই হোক, ওদিকে ঠাকুরের বাসন টাসন ধোয়াটাও হয়ে গেছে, বাবু এদিকে ফল বাজার করে নিয়ে এসছে। আর আমি বাবুকে একটু লাড্ডু আনতে দিয়েছিলাম, তো বাবু লাড্ডুটাও নিয়ে এসছে। তো যাই হোক, এখানে আমি ঠাকুরের সব জোগাড় টোগাড় করে নিচ্ছিলাম, আর পুজো দিতে বসে পড়েছি। আর মায়েরও শরীরটা খুব খারাপ। তো যাই হোক, এদিকে আমি ঠাকুরের সব জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছিলাম, আর 3 ফল করে দেবো যেহেতু, তো ফলগুলোর মধ্যে একটু সিঁদুর লাগিয়ে নিচ্ছিলাম।
যাই হোক, তোমাদের শেষ সোমবার কেমন কাটলো অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু এবারকারের শেষ সোমবারটা বেশ ভালো কেটেছে জানো। আর সত্যি কথা বলতে আমি এই শ্রাবণ মাসের প্রথম থেকে শেষ অবধি আমি কিন্তু একটা দিনও দুধ ঢালতে পারিনি। তো চেষ্টা করেছিলাম প্রথম সোমবারের দুধ ঢালার জন্য, কিন্তু সেদিন ঘোষ না পাওয়াতে খুব খারাপ লাগছিল। তো ভেবেছিলাম দোকান থেকে কিনে এনে ঢালবো, আবার ভাবলাম কিনে আনা দুধ আর কোথায় খাঁটি একটা গরুর দুধ কেমন একটা আলাদা ব্যাপার। তো তারপরে আমি জলই ঢেলেছিলাম সকাল সকাল। তো মা বললো, মানে আমার শাশুড়ি মা বলেছিল যে শেষ সোমবারে দুধ ঢেলো তাহলেই হবে। তো ভেবেছিলাম শেষ সোমবারটা বাড়িতেই ঢালবো, কিন্তু সময়বশত হয়ে ওঠেনি। তো এই জন্য বাবার বাড়িতে এটা ঢালতে হলো। তো বাবার বাড়িতে আমি ঢালছিলাম আর লাড্ডুগুলো নিয়ে এসেছিলাম। তো বাবা ফলের বাজার করে এনেছিলো কালকে যখন বাড়ি এসেছিলো। তো সেগুলোই সব যোগাযন্ত্র করে আমি এখন পুজোর গোছান টোছান হয়ে গেছে। এখন আমি ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছিলাম, আর ঠাকুরকে এটাই বলছিলাম যদি বেঁচে থাকি তাহলে সামনে বছর আবার শ্রাবণ মাসে, মানে 1 বছর পর আবার শ্রাবণ মাসে তোমার সাথে দেখা হবে, তোমার পুজো যেন করতে পারি। আসলে এটাই চাই জানো। আসলে ঠাকুরের প্রতি মানে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা যদি না থাকে তাহলে পুজো অর্চনা কখনোই করতে ইচ্ছা হবে না। তো সত্যি কথা বলতে একটা কথাই বলবো, ঠাকুরের প্রতি ভালোবাসা আমার তবে থেকে এসছে। তোমাদের তো বললাম কবে থেকে এসছে। তো বিয়ের আগে এইসব ব্যাপার অতটা বুঝতাম না। তো বিয়ের পরে এখন সংসারে ভালো মন্দ, সন্তান স্বামীর ভালো খারাপ ব্যাপারগুলো এখন তো সব কিছুই বুঝতে পারি। তো এখন না বুঝলেও অনেক সময় বুঝে যাই, ঠিক আছে, বুঝেও চুপ থাকতে হয় অনেক কিছু, এইরকমই ব্যাপার। তো বোঝার পর থেকে এখনই আর কি ঠাকুরের প্রতি বিশ্বাস, ভরসা, ডাকাডাকি সবই হয়েছে। আসলে আমার সাথে এমন কিছু কিছু ঘটনা হয়েছে যেগুলো তোমাদের সাথে না বললেই নয়, কিন্তু হ্যাঁ যদি কোনো দিন প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, সে কথাগুলো আজকে আর আমি বলতে পারছি না, আমার মুখটা বেঁধে যাচ্ছে, বলতে পারছি না। তবে যেদিন আমার মুখ আটকাবে, মানে সেদিন আমার মুখ আটকাতে পারবো না, সেদিন হয়তো তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই কদিন আমি একবার শুধু নীলকণ্ঠ পুজো দিয়ে শ্রাবণ মাসে পুজো দিয়েছিলাম, আর 2 দিন ধুতরা ফুল দিয়ে পুজো দিয়েছিলাম। মাঝে মাঝে ধুতরার কুড়ি ধুতরা দিয়ে পুজো দিয়েছিলাম। তোমাদের দাদাভাই একবার ধুতরা ফুল কিনে এনেছিল, ধুতরার কুড়ি। তো আজকে হচ্ছে কী হয়েছে বলো তো, বাবার বাড়িতে এসে নীলকণ্ঠ ফুল এত পরিমাণে পেয়েছি আর জবা ফুল এত পেয়েছি যে মনটা খুশিতে ভরে গেছে। ফুল দেখলে আরও মনটা খুশিতে ভরে যায়, তাই না বলো? তো পুজো দিতে গিয়ে যদি ফুলই না থাকে তখন আবার কেমনটা রাগ হয়। তো যাই হোক, অনেকগুলো ধুতরা ফুল পেয়েছিলাম। সেই ধুতরা ফুল একটাও পাইনি, মানে গাঁদা কি বলছি জবা ফুল। তো একটা কালী মায়ের জন্য জবা ফুলের মালা করছিলাম, আর একটা নীলকণ্ঠ ফুল দিয়ে তোমার জবা ফুলের মালা করে নিয়েছিলাম ভোলে বাবার জন্য। তো ভাবলাম মায়ের ঘরে কালী ঠাকুরটা তো এর আগে নষ্ট হয়ে গেছিলো, মানে নিচে ছিঁড়ে গেছিলো, তো সেটা আমি ফেলে দিয়েছিলাম জলে। তো সেটা নিয়েও আমার সাথে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, একটা কথাই বলবো, আমি যদি কোনো ভুল করে থাকি, মা জয় মা কালীর কথা বলছি, তো আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি যতদূর জানি যে ফাটা ছেঁড়া ফটো ঘরে রাখতে নিয়ে ওই জন্য ফেলে দিয়েছিলাম। তো বাবা আমাকে আরেকটা নতুন ফটো এনে দিয়েছে, তো সেটাই এখানে স্থাপিত করলাম, মায়ের ঘরে মন্দিরে বসালাম। তো সেজন্য মায়ের জন্য একটা মালা গাচ্ছিলাম, মালা গেঁথে নিয়েছিলাম লাল জবা ফুলের। আর আমার ভোলে বাবার জন্য একটা নীল ফুলের মালা করে নিলাম। তো এখন আমি পুজো দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবেই পুজো দিয়েছি ঘরে, বেশ শান্তভাবে। বাবাইকে ওদিকে একটু ফোন চালিয়ে দিয়েছি, কারণ যখন আমার পুজো দেওয়ার টাইম থাকে তখন যদি কেউ ডাকে কিংবা ডিস্টার্ব করে আমার এত পরিমাণে রাগ হয় কি বলবো। ওই জন্য বাবাইকে 10-15 মিনিট 20 মিনিট যতক্ষণই লাগুক না কেন, আমি বাবাইকে ততক্ষণ টাইম চেষ্টা করি একটু ফোন চালিয়ে দেওয়ার, নাহলে ভীষণ ডিস্টার্ব করে। আর ও চুপ করে বসে থাকবে না, শুধু বলবে এটা খাবে ওটা খাবো। মাঝে মাঝে দিয়েও দিই, কিন্তু 2-1 সময় রাগ হয়ে যায়, তো তখন ওই জন্য বাবাইকে ফোন চালিয়ে দিই। তো আজকেও সেই একদম অন্যথা করিনি, বাবাইকে ফোন চালিয়ে দিয়েছি। আর আমি এদিকে রীতিমতো ধীরে সুস্থে ভালোভাবে পুজো দিয়ে দিয়েছি। দাদুবাড়ি থেকে একটা বেল নিয়ে এসেছিলাম, তো সে বেলটাও দিয়ে দিয়েছি বলে বাবাকে। এ মাসে একটা বেলও দিতে পারিনি, এবারই শেষ দিলাম। তো যাই হোক, শ্রাবণ মাসের শেষ সোমবার আমার কিন্তু মোটামুটি ভালোই কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে এই যে আমার মায়ের রূপ তোমরা দেখতেই পাচ্ছ, তো কেমন হলো আমার পুজো দেওয়াটা তোমরা জানিও অবশ্যই। আর তোমরা কেমন দিয়েছো সেটাও অবশ্যই জানিও। ভালো লাগলে আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করে। তো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আমার সাথে আবার। তো আর এদিকে এই যে দেখো, মা হচ্ছে পুজো দিচ্ছিলো এখন। তো আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, মা বাবু আমি ফলে সব সিঁদুর টিঁদুর লাগিয়ে রেখেছিলাম, মা বাবু এখন পুজো দেবো। তো মায়া বাবু দুধ ঢালছে, একবার আমি বললাম একসাথে দুজনে জল ঢেলে নাও। তো বাবু আর মা একসাথে জল ঢালছিল। আর এখানে পুজো দেওয়া হলে মা বললো আবার একটু মন্দিরে যাবে, তো আমাদের বাড়ির পাশে মন্দির আছে, শিব মন্দির, তো ওখানে একটু গিয়ে জল ঢেলে আসবো।
আর প্রসাদ টোসাদ আর কি সব বাটা বানানো হয়ে গেছে, সেটার জন্য আলাদা। তো আমি ফার্স্টে জানতাম না যে ওইখানে যাবে, তাই লাড্ডুগুলো সব দিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে বাজার অনেকটাই দূর, যার জন্য মিষ্টি ফিষ্টি আনা হয়নি। আর ওই জন্য আজকেই গিয়েই একদম লাড্ডুটা বাবু নিয়ে এসছে, আমি টাকা দিয়ে দিয়েছিলাম বাবুর কাছে। আমি ভাবলাম সব যদি তোমরাই নিয়ে আসো, আমি কি খালি হাতে পুজো দেবো? এটা তো একদমই উচিত না, যেহেতু ভোলে বাবা, আর ভোলে বাবা হচ্ছে আমারও বাবা। তো তারপরে বাবুকে দিয়েছিলাম। আর এদিকে বাবু মার পুজো দেওয়া হয়ে গেছে। যাই হোক, এদিকে তো অজস্র বৃষ্টি হচ্ছে, ভীষণ আওয়াজ হচ্ছে, তোমরা তো শুনতেই পেলে। তো মা এখানে দাঁড়িয়ে আছে, মা বলছে আর ভিডিও করিস না, শাড়ি টাড়ি তুলে দাঁড়িয়ে আছি, বৃষ্টির মধ্যে এখন জল ঢালতে যাবো কী করে, সেটাই মা বলছে। এই যে বাবু আর মা যাচ্ছে এখন আমাদের মন্দিরে জল ঢালার জন্য, কিন্তু আমি বৃষ্টির মধ্যে গেলাম না, বাবাই যেহেতু ঘরে একা রয়েছে ওই জন্য ওকে রেখে আর যাবো না। বলে বাবা, এত বৃষ্টি কেন দিচ্ছ বাবা? তোমার মন্দিরে তো জল ঢেলতে যেতে পারছি না বাবা। দেখো আমার বাবা মা যাচ্ছে, আর উঠানে দেখো কত জল হয়ে গেছে, আমাদের জামা কাপড়গুলো কিচ্ছু তুলতে পারিনি, ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাবাই একা রয়েছে জন্য গেলাম না, না হলে যেতাম। বাবাইকে একা রেখে যাওয়া যাবে না, যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, ওদিকে তো বাবাই প্রণাম করে নিচ্ছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি বাবাইকে বললাম তুমি প্রসাদ খাবে তো আগে প্রণাম করে নাও। তো বাবাই প্রণাম করছে আর আমাকে দেখছে, জোর মা দেখছে নাকি। তো তারপর এদিকে বাবাই প্রসাদ খাচ্ছিল আর বক বক করছিল, মানে গল্প করছিল আর কি আমার সাথে, যে এইভাবে খাবো এইভাবে খাবো। তো তারপরে এই যে আমিও যাচ্ছি, বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে জল ঢালতে যাবো জন্য। এদিকে বাবু চলে এসছে, মা দাঁড়িয়ে আছে মন্দিরে, তবুও গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে। আর এই যে দেখো এখন আমি যাচ্ছিলাম, তো আর রাস্তাটা দেখেছো কি পরিমাণে কাদা, মানে এই রাস্তাটা পাকা হতে পারে কিন্তু ভীষণ কাদা জানো। তো যাই হোক, ওর মধ্যেই আমার যেতে হচ্ছিলো, কিছু করার নেই, পুজো তো জল তো ঢালতেই হবে তাই না। মা বাবু যেহেতু জল ঢেলেছে তাই আমিও একটু জল ঢালার জন্য এসছি আর কি। আর এই দেখো আমাদের মন্দির, আমি চলে এসেছি। আর কীভাবে বৃষ্টি হচ্ছে আমি সেটাই ভাবছি। অনেকে বলে বৃষ্টি পড়লে নাকি শুভ, আসলে শুভ না অশুভ ব্যাপারটা তো আমি সত্যিই জানি না। আমার তো মনে হয় বৃষ্টি পড়া মানেই অশুভ, কারণ একটা কাজে যাওয়ার বাধা মানেই বৃষ্টি পড়ছে মানেই বাধা, তো সেজন্য আমার অশুভই মনে হয়। আর যাই হোক, আমার শিবলিঙ্গটাকে কেমন লাগছে অবশ্যই জানিও, আমার না মানে আমাদের সবার। তো যাই হোক, এদিকে পুজো দেওয়া তো হয়ে গেছে আমাদের। তো এখন এই যে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম, আর দেখো কত প্রসাদ হয়েছে। দুঃখের বিষয় একটা, এত বৃষ্টি হচ্ছিল যে কাউকে প্রসাদ দিতে পারিনি। আর মায়ের এদিকে ভীষণ পরিমাণে পেটে ব্যথা, বুকে ব্যথা, বললাম একটার পর একটা আপদ বিপদ লেগেই আছে। তো সেই জন্য এখানে মাকে ইঞ্জেকশন করার জন্য ডাক্তার এসেছিলো বাড়িতে। আর এই যে বাবা এটা দিয়ে বডি বিল্ডার হয়ে গেছে, বলছে মা দেখো আমি ব্যায়াম করছি, আমি বডি বানাচ্ছি। তো এরকম বলছিল, পিঠে দিয়ে ঝাঁটার কাঠি দিয়ে ও জানে এরকম করে বানায়, বুঝলা। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর সবার শ্রাবণ মাসের শেষ সোমবার কেমন কেটেছে সবাই সেটা বললো আমাকে। বাবাই, ও ভাই তুমি এটা কি পরেছো? দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, ও রাত দুপুরবেলা প্যাম্পার্স পরে শুয়ে আছে, হাসি পায়। খোলো প্যাম্পাস, খোলো প্যাম্পাসটা পরিয়ে দিই, বৃষ্টি হচ্ছে খুব। কি রে, প্যাম্পাসটা কি খুলবি না নাকি? অনেকক্ষণ ধরে দেখছি এটা পরে শুয়ে আছে, কি হাসি পায়। খোল, তাহলে তুই থাক, আমি চলে গেলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, চল প্যাম্পাসটা পরিয়ে দিই, চল।